ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল ইসলাম স্যার কোথায়? রেজাউল ইসলাম এই যে স্যার, প্লিজ স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও স্যার এবং আমাদের সম্মানিত ডিএমডি স্যার, এজিএম স্যার, আমার কলিগ ব্রাঞ্চ ম্যানেজার, সকল ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এবং দূর দূরান্ত থেকে আগত সকল গেস্ট যদি থাকেন সবারই উদ্দেশ্যে আমার আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যেহেতু দীর্ঘক্ষণ ধরে সারাদিন আপনারা বসেছিলেন, আমি আসলে অনুভূতি শেয়ার করা বা ওইভাবে কিছু বলবো না, জাস্ট আপনাদের সঙ্গে একটু পরিচিত হব, কিভাবে আমি সোনালীতে আসলাম, এখন কোন পর্যায়ে, আমার টিমকে নিয়ে আমার আসলে পরিকল্পনা কি, 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। তো যাই হোক, আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর জেলা, পীরগঞ্জ থানা, মফিজ এলাকার লোক আর কি। তো আপনারা উত্তরবঙ্গে যমুনা ব্রিজের পরে উত্তরবঙ্গে কারা কারা আছেন প্লিজ একটা হাতটা তুলবেন। তো যাই হোক, অনেকে আছে, তা আমি মনে করেছিলাম এই হলের মধ্যে আমি মনে হয় মফিজ, তো দেখতেছে আমার মতো আরো অনেক মফিজ আছে। তো যারা দক্ষিণবঙ্গে আছেন, এই উত্তরবঙ্গের মফিজদের জন্য একটা করতালি দেন তো জোরে। তো যাই হোক, এই তো উত্তরবঙ্গের এই মফিজ রেজাউল ইসলাম 2006 সালে ঢাকা শহরে আসি। আমি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পাই 2005-এ। এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ইকোনমিক্সে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2006 সালে মনোবিজ্ঞানে আমি ভর্তি হই। তো 6 সাল থেকে আমি জীবন জীবিকার জন্য অনেকগুলো পেশাতে ছিলাম, মোটামুটি ভালো ইনকামও ছিল। তো 2021 সালের জুন মাসে, যার কথা না বললেই নয়, আপনারা জানেন যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যেহেতু আপনারা এখানে অনেকেই সবাই এপে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার পদবি কী এটা আপনারা অনেকেই জানেন। তো আজকে আমি এই মঞ্চে আলহামদুলিল্লাহ ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আপনাদের সঙ্গে কথা বলতে পারতেছি, এটার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এরপর আমার বাবা মার প্রতি, যিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে আসছেন, লেখাপড়া শিখিয়েছেন এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স আজকে অর্থনৈতিকভাবে মুক্তির জন্য একটা দ্বার খুলে দিয়েছেন। সেই 2021 সালে যখন আমি গাজীপুরে ছিলাম, জীবন জীবিকার জন্য একটা, ওই সময় করোনার সময় একটা সমস্যার মধ্যে ছিলাম, তখন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, আজকের এই প্রোগ্রামের কনভেনার, আজকের এই প্রোগ্রামের আয়োজক, বাংলাদেশের সকল বিমা কোম্পানির, শুধু সোনালীর না, সকল বিমা কোম্পানির আইকন, সোনালীতে 20 মাস ধরে টানা সুপারস্টার ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন স্যার, ওনার সরাসরি স্পন্সর আমি। আল মামুন স্যারের নাম লিস্টের মধ্যে আমার মতো মফিজের নামটা যদি লিখে না রাখতেন, তাহলে হয়তো বা আমি আজকে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। এই জন্য আমার অন্তঃস্থল থেকে আল মামুন স্যারের জন্য সর্বোচ্চ একটা বিগ হ্যান্ড চাচ্ছি। এখানে সময় নাই, আর একদিন অনুভূতি শেয়ার করব। কোম্পানির এজিএম স্যার ওবায়দুর রহমান মণ্ডল, ডিএমজি স্যার, সৈয়দ মোহাম্মদ আজিম স্যার, মিজানুর রহমান স্যার সহ সকল সিনিয়র লিডারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 2022 সালের জানুয়ারিতে কাজটা স্টার্ট করি আল মামুন স্যারের মাধ্যমে। 2023 সালের জানুয়ারিতে আমি ইউনিট ম্যানেজার হই। গত মাসে আমি সোনালীতে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে প্রমোশন পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার টিমে বর্তমানে 11 জন ইউনিট ম্যানেজার, 850 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, 8 জন লিডার্স ক্লাবধারী আছেন। আপনাদের সকলের কাছে দোয়া সহযোগিতা চাই। আজকের এই প্রোগ্রামে আমার আব্বা মা উপস্থিত থাকার কথা ছিল। আল মামুন স্যার বারবার বলতেছিলেন ওনাকে এখানে নিয়ে আসার জন্য, কিন্তু আমার আব্বা অসুস্থ। আপনারা আমার আব্বার জন্য দোয়া করেন। কেবল স্বপ্ন শুরু করলাম মাত্র, আগামীতে যেন আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। সোনালীতে কাজের মাধ্যমে আমাদের এলাকার অনেকেই আজকে এখানে আসছেন। আপনারা জানেন আমি সোনালীতে কাজের মাধ্যমে প্রায় 50 লাখ টাকা বাজেটের একটা বাড়ি তৈরির কাজে হাত দিয়েছি। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন।
আমার আব্বা যেন বেঁচে থাকা অবস্থায় আমার সফলতা দেখে যেতে পারে, এই দোয়াটুকু আপনাদের কাছে যাচ্ছি। কথা বলবো না, শুধুমাত্র আমি সোনালীতে কাজ করে আজকে যে এই জায়গাতে আসলাম, অনেকেই আমার সঙ্গে কাজটা শুরু করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত ইউনিট ম্যানেজার কিংবা ব্রাঞ্চ ম্যানেজার হইতে পারেন নাই। আমি এখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আলহামদুলিল্লাহ 2020 সালে গাজীপুরে মাত্র 1100 টাকার একটা টিন শেডের রুমের মধ্যে ভাড়া ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ সোনালীর মাধ্যমে, আল মামুন স্যারের মাধ্যমে, সিনিয়র লিডারদের সহযোগিতায় ঢাকা শহরে 25,000 টাকা দিয়ে শুধু রুম ভাড়া দিয়ে থাকি। এটা সম্পূর্ণ সোনালীর অবদান। আপনারা যারা এখানে আছেন আপনারাও মনোযোগ সহকারে কাজ করেন। আমি এখানে কিভাবে ব্রাঞ্চ ম্যানেজার হইলাম শুধু একটা গল্প দিয়ে আমার কথা শেষ করব। রংপুর থেকে কিভাবে ব্রাঞ্চ ম্যানেজার হইলাম, আপনারা অনেকেই ইউনিট ম্যানেজার হতে পারতেছেন না, অনেকেই ব্রাঞ্চ ম্যানেজার হতে পারতেছেন না। কিভাবে আমি এখানে ব্রাঞ্চ ম্যানেজার হইলাম আপনারা একটু শুনতে চান? 30 সেকেন্ড। কিভাবে হইলাম, রংপুর থেকে আপনারা রংপুর থেকে এই গুলিস্থানে এক সময় দৌড় প্রতিযোগিতার একটা প্রতিযোগিতা চলছিল, দৌড় প্রতিযোগিতা। তো ওই দৌড় প্রতিযোগিতায় ছিল এরকম যে গুলিস্থান থেকে দৌড় দিয়ে যারা বংশালু মোড়ে আগে যাইতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। মাইকিং করার পরে টিভিতে অ্যাড দেওয়ার পরে সারা বাংলাদেশ থেকে অনেক বড় বড় দৌড়বিদ যারা অলিম্পিকে দৌড় খেলায় অংশগ্রহণ করতেন তারা ওখানে উপস্থিত হয়েছেন। সবাই দৌড় খেলার জন্য রেডি হয়ে আছেন, দৌড় খেলা শুরু হবে। এমন টাইমে রংপুর থেকে এক মফিজ আসছে গুলিস্থানে। মফিজ আসার পর দেখে এখানে দৌড় প্রতিযোগিতা, যে ফার্স্ট হবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এখন এই মফিজ চিন্তা করতেছে, গাড়ি গুট্টি নিয়ে আসছে, এখন চিন্তা করতেছে আসছি তো রিক্সা চালার জন্য, তো দেখি দৌড় প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইতে পারি 1 লাখ টাকা যদি পাই তাহলে রিক্সা চালা লাগবে না, এটা নিয়ে বাড়িতে যাবো। তো যাই হোক এই কথা মনে করে উনি ওই দৌড় প্রতিযোগিতার লাইনে এরকম দাঁড়াইছে। আয়োজক কমিটি বলতেছে, এই ভাই আপনি কোথার থেকে আইছেন? উনি এখন বলতেছে, ভাই মোর নাম মফিজ, মুই গতকাল আটক রংপুর থেকে ট্রাকও চড়ি আইস রিক্সা চলবা, তাই আপনি রংপুর থেকে ট্রাকও চড়ি আইছেন, তো এই জায়গা কী করেন? কয় ভাই দেখতেছি তো ওর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে 1 লাখ টাকা পাওয়া যাবে, তো চিন্তা করলাম দেখি যদি পাওয়া যায়। একজন আয়োজক আরেকজনকে বলতেছেন, দেখেন কাজ দেখেন, এমনি রংপুরের লোক মফিজ কয়, এখানে কত বড় বড় দৌড়বিদ অংশগ্রহণ করতেছে, আর এই নাকি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার একজন বলতেছে আচ্ছা ঠিক আছে, আসছে যখন তো একটু ওনাকে সুযোগটা করে দেওয়া হোক। তো যাই হোক ওনাকে বলতেছে ঠিক আছে আপনি লাইনে দাঁড়ান। তো লাইনে দাঁড়াইছে, আর একজন বলছে ভাই এখানে দৌড় প্রতিযোগিতায় করলে তো আপনার এই যে ক্রেস্ট লাগবে, এই যে প্যান্ট লাগবে, গায়ে জার্সি লাগবে, এগুলো কই? কয় ভাই জার্সিটা আছে এগুলো তো নাই, লুঙ্গি পরে আসছি। কয় লুঙ্গিটা একটু খাতা মারে, মানে লেংটি পরে আর কি, রংপুরের ভাষা লেংটি পরে। তো এই লেংটি পড়ছে, পড়ার পরে লাইনে দাঁড়াইছে, তো বলতেছে সবাই হাত দেন, এইরকম হাত দিয়ে রাখছে। তো একজন বলতেছে যে 1 2 3, পিছনে যখন শব্দ হবে তখন দৌড় দিবেন। ওই বংশাল মোড়ে যেয়ে আগে যে ফার্স্ট হবেন তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো আয়োজক কমিটি 1 2 3 বলার সঙ্গে পিছনে একটা ঠাস করে গুলির আওয়াজ হয়েছে। এই এমন জোরে গুলির আওয়াজ হয়েছে, এই গুলির আওয়াজ শুনে এই মফিজ পাচ্ছে দৌড়। অর্ধেক রাস্তায় গিয়ে লেংটি মেংটি সব খুলে গেছে, মানে লুঙ্গি খুলে গেছে, খালি আন্ডারওয়্যার আছে। এই মনে করেন দৌড়ে গিয়ে বংশালে গিয়ে হাজির। এখন তো ফার্স্ট হয়ে গেছে, যারা বড় বড় দৌড়বিদ এরা তো সেকেন্ড হয়ে পিছনে অনেক দূর পড়ে আছে। তো এখন এই যে ফার্স্ট হয়ে গেল, ওখানে এটিএন বাংলা, এনটিভি, বৈশাখী টিভি, বিভিন্ন পত্র পত্রিকার মিডিয়া এসে বলতেছে ভাই মফিজ আপনি কেমনি এই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হইলেন, এত বড় ভালো ভালো প্লেয়ারকে বাদ দিয়ে, এটা একটু বলেন। তখন উনি বলতেছে, এগুলো হাঁপাচ্ছে, বলতেছে ভাই ফার্স্ট সেকেন্ড বুঝি না, পিছনে কে গুলি মারলো সেটা আগে কোন। গুলি মারলো মানে ওখানে ককটেল ফুটাচ্ছে কে রে ভাই, সেটা আগে বলেন। গুলিস্তান কয় ভাই ওখানে ককটেল মকটেল কিচ্ছু না, এখানে প্রতিযোগিতার নিয়ম হচ্ছে আপনার রংপুরে 80 ফু দেয়, তারপর দৌড়াইতে হয়। আর ঢাকার নিয়ম হচ্ছে এখানে গুলি মারলেই দৌড়াইতে হয়। ও তাই নাকি? তো
তো আমি মনে করছি গ্রামে যখন শুনতাম টিভিতে দেখি গুলিস্তানে আওয়ামী লীগ বিএমপি খালি মারামারি হয়, ককটেল ফুটাফুটি হয়, খালি গোলাগুলি হয়। তো আমার আব্বা আসার সময় বলছে দেখিস গুলিস্তান যেহেতু যাচ্ছিস এখন মারামারির টাইম, তো সাবধানে থাকিস। তো আমি ভাই মনে করছি পিছনে মনে হয় আওয়ামী লীগ বিএমপি গোলাগুলি শুরু হয়ে গেছে, এই ককটেল মারামারি শুরু হয়ে গেছে। আমি ভাই ফার্স্ট হওয়ার জন্য তো দৌড় মারিনি, আমি জীবন বাঁচানোর জন্য ভাই দৌড় মারছি, বোঝেন নাই? এখন বিষয়টা হলো আল মামুন স্যার এখানে সুপারস্টার, ওনার সেল এখানে যে দ্বিতীয় দৌড় প্রতিযোগিতা আছে 300 জন ব্রাঞ্চ ম্যানেজার, আরো 299 জন ব্রাঞ্চ ম্যানেজারের প্রতিযোগিতার সেল অর্ধেক। এটার বিষয় হলো বলতে চাচ্ছি ভাই, উনি কিন্তু প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য দৌড়াই নাই, উনি ওনার জীবনকে বাজি রাখার জন্য দৌড়াচ্ছে। কারণ ওনার স্বপ্ন ছিল বাবা মার স্বপ্ন পূরণ করবে, ওনার স্বপ্ন ছিল সমাজের স্বপ্ন পূরণ করবে, ওনার স্বপ্ন ছিল ভিতরের জ্বলন্ত আকাঙ্ক্ষা পূরণ করবে। আমি আপনাদেরকে বলি আমার পিছনে এইরকম আগুন লাগে দেওয়া আছে, আমি প্রতিযোগিতার জন্য দৌড়াচ্ছি না, আমি আমার জীবন বাজি রাখার জন্য দৌড়াচ্ছি। এই জন্য কখন এখানে স্টেজে এসে ব্রাঞ্চ ম্যানেজার হয়েছি এটা আমি মফিস নিজেও জানি না। তবে ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।